আমেরিকা সহ বিভিন্ন দেশের সাথে যেসব চুক্তি করা হচ্ছে, সেসব চুক্তিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ না করে কিভাবে কোনো দল, কোনো মানুষ বাংলাদেশপন্থী হতে পারে, এটা আমাদের বোধগম্য হয়নি। আমরা আরো বলতে চাই যে বৈষম্য বিরোধিতার কথা বলে এই গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে বৈষম্য ক্রমে বেড়েই চলেছে। গত 4 বছর ধরে দারিদ্র্যের সংখ্যা, দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। এই বছরও গত 3 বছর থেকে বেশি বেড়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী 1 বছরে। আমরা বলতে চাই যে 400 কারখানা বন্ধ হয়ে গেছে, 1.5 লাখের মতো শ্রমিক বেকার হয়েছেন এই গণ অভ্যুত্থানের পরে। এই গণ অভ্যুত্থানের পরে প্রথমেই শ্রমিকদের বুকে গুলি চালানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনে গুলি চালানো হয়েছে। ফলে আমরা এই কথা বলতে চাই স্পষ্টভাবে, এই সরকার গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের যে মানুষের আকাঙ্ক্ষা, আবেগের মধ্য দিয়ে এই সরকার গঠিত হলো, এই সরকার বাংলাদেশপন্থী না, এই সরকার বৈষম্য বিরোধী না। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো শ্রেণীর পরিবর্তন ঘটে নাই। যে শ্রেণী শাসন ক্ষমতায় আওয়ামী লীগের সময় ছিল, সে শ্রেণী এখনো আছে, শুধু তার রূপ পাল্টেছে মাত্র। আওয়ামী লীগের পরিবর্তে একটি ইন্টারিম সরকার ক্ষমতায় এসেছেন, কিন্তু তাতে তার চরিত্রের কোনো বদল ঘটে নাই। আগামী তো মানুষ যদি জনগণের সরকার কায়েম না করে, মানুষ যদি এই ব্যবস্থা পরিবর্তনের সংগ্রামে এগিয়ে না আসে, তাহলে সামনে একটি নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের ব্যাপারে মানুষের মনে হয়তো অনেক আশা আকাঙ্ক্ষা দানা বাঁধছে, কিন্তু আমরা বলতে চাই নির্বাচনের পরে গঠিত সরকারেও আমরা এর কোনো পরিবর্তন দেখতে পাবো না। ফলে আমরা এটা দৃঢ়স্বরে বলতে চাই যে এই বামপন্থীরা সব সময় এই সকল বিষয়ের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামে মানুষের পাশে ছিল, মানুষের বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে, মানুষের এই যে শ্রমিক ছাঁটাই, লকআউট, কারখানা বন্ধ, তার বিরুদ্ধে লড়াইয়ে ছিল, তেমনি সাম্রাজ্যবাদী প্রতিটি চক্রান্তের বিরুদ্ধে লড়াইয়ে ছিল। প্রকৃত অর্থে এই বামপন্থীরাই প্রকৃত অর্থে বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ভালোবাসে, এবং বামপন্থীরাই প্রকৃত অর্থে দেশপ্রেমিক। এবং এদের নেতৃত্বে ভবিষ্যতে যদি আন্দোলন গড়ে না ওঠে, সংগ্রাম গড়ে না ওঠে, শক্তি গড়ে না ওঠে, তাহলে বাংলাদেশ যে শোষণের মধ্য দিয়ে ছিল, যে দুরবস্থার মধ্য দিয়ে ছিল, তার থেকে কোনো উন্নতি হবে না। এটা আমরা স্পষ্টভাবে বলতে পারি। সেই বামপন্থীদের নেতৃত্বে ভবিষ্যতের গণ আন্দোলন গড়ে তোলা জন্য দেশের মানুষকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।